লাক্স সাবান আমরা সবাই কম বেশি ব্যবহার করি। লাক্স সাবান কেন এত জনপ্রিয় একটু চিন্তা করেছেন তো? লাক্স সাবান কোথায় এবং কখন তৈরি হয়েছে আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করা যাক। লাক্স ইউনিলিভার একটা বৈশ্বিক ব্র্যান্ড, আর এটা 1899 সালে যুক্তরাজ্যে লিভার ব্রাদার্স ইংল্যান্ডে বর্তমানে ইউনিলিভার কোম্পানি লাক্স ব্র্যান্ডটি চালু করে। লাক্স সাবান প্রথমে কাপড় ধোয়া সাবান হিসেবে ব্যবহার হতো। এর পরবর্তীতে 1925 সালে লাক্স সাবান ত্বক পরিচর্যা সাবান হিসেবে পুনরায় বাজারে আসে। এরপরে লাক্স সাবান খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করে, যার কারণ হচ্ছে তখন বাজারে সাধারণ সাবানগুলোর তুলনায় লাক্স সাবান বেশ উন্নত এবং কোমল ছিল। লাক্স সাবান বলিউড তারকাদের দিয়ে বিজ্ঞাপন করার মাধ্যমে তাদের জনপ্রিয়তা বাড়াতে তাদের জনপ্রিয়তাকে বাড়াতে থাকে। সর্বপ্রথম 1928 সালে তারা টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করে। তখনকার জনপ্রিয় হলিউড অভিনেত্রী লীলা গিস সর্বপ্রথম লাক্স সাবানের বিজ্ঞাপনের প্রচার করে। তারপর থেকে জনপ্রিয় অভিনেত্রীদের দিয়ে লাক্স তাদের প্রচারণা চালাতে থাকে। তারপর থেকে লাক্স তারকাদের সাবান নামে পরিচিত পায়। লাক্স সর্বপ্রথম বাংলাদেশে আসে 60-এর দশকে 1964 সালের দিকে। তখনও বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। লাক্স বাংলাদেশে আসার পরে এত বেশি সুবিধা করতে পারেনি। অন্য কান্ট্রিগুলোতে লাক্স যাওয়ার পরে যথেষ্ট সুবিধা করতে পেরেছে। যার কারণটা হচ্ছে বাংলাদেশে তখন খুব জনপ্রিয় একটা সাবান ছিল অ্যারোমেটিক সাবান। এটার কারণে লাক্স প্রথম দিকে খুব একটা বেশি সুবিধা করতে পারেনি। তারপরেও লাক্স তাদের প্রচারণা চালিয়ে যায়। স্বাধীনতার পরপরই লাক্স জনপ্রিয়তা লাভ করে। চিত্রনায়িকা শাবানা থেকে শুরু করে রিসেন্ট সময় বিদ্যা সিনহা, মিম, পরিমণি, মেহজাবিন চৌধুরী লাক্সের বিজ্ঞাপনের সাথে যুক্ত ছিল। 2005 সালের এক হিসেব মতে লাক্সের রাজস্ব আয় ছিল প্রায় 1 বিলিয়নেরও বেশি। পাশাপাশি 100টিরও বেশি দেশে লাক্সের রাজত্ব চলছিল। বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার মতো উন্নয়নশীল দেশগুলোর বাজারে রাজত্ব চালাচ্ছে। স্বাধীনতার 54 বছর পরেও কেন আমাদের বাংলাদেশীয় কোনো ব্র্যান্ড কেন লাক্সের মতো, ইউনিলিভারের মতো এমন কোনো পণ্য বা প্রোডাক্ট তৈরি করতে এখন পর্যন্ত পারেনি? কেন আমাদের দেশের পণ্য বাইরের কান্ট্রিতে গিয়ে রাজত্ব করতে পারতেছে না? এর দায়ভার কি কোনোভাবে আপনাদের না? আমরা কেন এখন পর্যন্ত বিশ্বমানের কোনো প্রোডাক্ট তৈরি করতে পারিনি? অন্য কান্ট্রিতে গিয়ে অন্য মানুষদের চাহিদা মেটাবে, ওই কথাটা বাদ দিলাম। আমাদের দেশের মানুষের চাহিদা মেটাবে এমন কোনো পণ্য কেন আমরা আজ পর্যন্ত তৈরি করতে পারিনি? সত্যি বলতে এই দায়ভার কি আমাদের না? এই ছিল লাক্সের ইতিহাস এবং লাক্সের প্রতিষ্ঠার গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।